ওই ঈমানওয়ালারা যারা স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঈমানওয়ালারা উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা এখন মসজিদে প্রবেশ করেছি পরিপূর্ণরূপে, প্রথম কাতারে বসেছি, দ্বিতীয় কাতারে বসেছি, একেবারে শেষ সীমা পর্যন্ত। যারা মসজিদের ভিতরে ঢুকবে তারা পুরোপুরি ঢুকলো, যারা বাহিরে সালাত আদায় করছে তারা মসজিদের বাউন্ডারির মধ্যে হয়তো ঢুকে নাই, কিন্তু জামাতের মধ্যে আছে। এই যে মসজিদে ঢুকলাম পুরোপুরি এই বাউন্ডারি সীমার মধ্যে, ইসলামের এই ধরনের কিছু সীমা রেখা আছে। এই পুরো বাউন্ডারির মধ্যে, ইসলামের বাউন্ডারির মধ্যে পুরোপুরি প্রবেশ করা, কিছুই যেন ইসলামের বাহিরে না থাকে, এই নির্দেশটা উদখুলু বলে আল্লাহ দিয়েছেন। প্রবেশ করো, ঢুকো ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো। শেষে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যে শয়তানকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জিন শয়তান, সে প্রকাশ্য শত্রু। আর তার অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে দেয় না, দেবে না। শয়তান এসে তোমাদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবে, ইসলামে প্রবেশ করতে দেবে না। এটা শয়তানের সফলতা। আর তোমরা যে আল্লাহর হুকুম অনুযায়ী কোরবানি করেছো, যে আল্লাহর হুকুম অনুযায়ী হজ করেছো, আল্লাহর দেখানো পদ্ধতিতে উকুফে আরাফা করেছো, মিনা মুজদালিফায় গিয়েছো, লাব্বাইক লাব্বাইক বলেছো, আল্লাহু আকবার বলেছো, সে আল্লাহ পাকের বিধিবিধান পরিপূর্ণরূপে মেনে নাও। শয়তান তোমাদেরকে পুরাটা মানতে দেবে না। শয়তান এমনও বলতে পারে যে কিছু মানো, কিছু মানিও না, কোরবানিরটা মানো, অন্যটা মানিও না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি কোনো ইমানদার, কোনো মুসলমান কিছু মানে আর কিছু না মানে, কিছু স্বীকার করে কিছু স্বীকার করে না আমলের মাধ্যমে, তার পরিণাম কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর কিতাবের তোমরা কিছু মানবে, কিছু অস্বীকার করবে। যদি এমন হয় যে তুমি কিতাবের উপর ঈমান এনেছো, মুসলমান পরিচয় দিচ্ছ, আর কিতাবের কিছু মানছো, কিছু মানছো না, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে সেই মুসলমান, সেই ইমানদারের অবস্থা হবে খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান, অপদস্থ হওয়া। সে নিজেকে যতই আধুনিক মুসলমান দাবি করুক, আর ইসলামকে যতই সে অপছন্দ করুক, দুনিয়াতে সে কি পাবে? অপমান পাবে, লাঞ্ছনা পাবে। আর আখিরাত ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের মধ্যে সে নিপতিত হবে। কেন? সে কিছু মেনেছে, কিছু মেনে নেই। তাইলে এবার বলেন, কোরবানির বিধানটা যেভাবে মানলাম, আল্লাহ তাআলার আরো বিধান আছে কিনা? আছে। তাহলে সেগুলোও আমরা কোরবানির মতোই মানার
চেষ্টা করব। এটা কোরবানির একটা শিক্ষা, আল্লাহ তৌফিক দান করবেন। কোরবানি আর একটা মেসেজ দিল যে সবচাইতে বেশি প্রশংসা করবে আমলে, জবানে, কর্মে, চিন্তায়, চেতনায়, সবসময় স্মরণ করবে, প্রশংসা করবে আল্লাহ পাকের। ওয়ালিল্লাহিল হামদ। আমার জীবনের যত প্রশংসা সব কার জন্য? সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। বলো হে রাসূল, বলো প্রশংসা কেবল সে আল্লাহ পাকের, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহ পাকের কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই। আল্লাহ যে পৃথিবীটা কুল কায়নাত পরিচালনা করছেন, এই যে আল্লাহর সার্বভৌমত্ব, এখানে কোনো অংশীদার নাই। এখন তুমি যদি আল্লাহ থেকে কিছু মানো আর ইসলামের বাহিরের থেকে কিছু নাও, তাহলে আল্লাহর প্রভুত্বে, সার্বভৌমত্বে তুমি অংশীদার নিলে, তোমার ঈমান পুরো হইল না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর রুবুবিয়তে কোনো অংশীদার নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি দুর্দশাগ্রস্ত হন না, যিনি অপমানিত হন না, আল্লাহকে অপমান করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহকে কেউ যদি অপমান করে, আল্লাহর কি সম্মান যাবে? যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপমান করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। ইসলামী আইনে তার বিচার হবে যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে কোনো বেয়াদবি, কোনো গোস্তাকি, কোনো অপমানজনক কিছু করে। তা আল্লাহ তাআলা কোনো দুর্দশাগ্রস্ত হন না। আল্লাহর কোনো রোগ, মুসিবত, বিপদ এগুলো কিছুই নাই, যে কারণে আল্লাহ তাআলার কারো সাহায্য লাগতে পারে, কারো অভিভাবকত্ব লাগতে পারে, আল্লাহ কারো মুখাপেক্ষি হতে পারে। ব্যাপারটা এমন না। ওয়াকাব্বিরহু তাকবীরা। সুতরাং তোমরা সম্মানের সাথে, সগৌরবে, সগৌরবে সম্মানের সাথে তোমরা আল্লাহর তাকবীর দাও, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই ঘোষণাটা তোমরা দিবা সম্মানের সাথে, গৌরবের সাথে। এই তাকবীরের যেই ঘোষণা, এর মধ্যে কোনো হীনমন্যতা নাই, কোনো মুনাফিকি নাই। যারা সসম্মানে, সগৌরবে তাকবীর ধ্বনি দিতে পারে না, তারা তাদের কর্মে আল্লাহর প্রশংসা করে না, তাদের আইনে আল্লাহর প্রশংসা করে না, তাদের বক্তৃতা বিবৃতিতে আল্লাহর প্রশংসা ওই রকমটা আসে না। কিন্তু তারাও আইয়ামে তাশরিকের মধ্যে তাকবীর, এটা ফরজ নামাজের পরে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ তুমি সর্বশক্তিমান, হে আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক, তোমার বড়ত্ব আমি স্বীকার করি, তোমার বিধিবিধান আমি মেনে নেই, তোমার উপরে আমি ঈমান এনেছি। তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই। আমার জীবনে যা আছে, আমার জীবনে যা ছিল, ভবিষ্যতে আমি যা কামাই করব, সব তোমার অবদান, তোমার কৃতিত্ব। ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ তোমার জন্যই জীবনের প্রশংসা। সুবহানাল্লাহ। এটা তারা পড়ে, কিন্তু তারা আল্লাহর পুরোপুরি সার্বভৌমত্ব মানতে রাজি হয় না।
জীবনের সকল ক্ষেত্রে তারা আল্লাহর প্রশংসা করে না। তারা মনে করেছে তাকবীরটা একটা কবিতার মতো, এটা পড়বো, এটা অনুযায়ী আবার জীবন চালাইতে হবে কেন? এই তাকবীরের কথাবার্তা আবার আমাদের জীবনের সকল ক্ষেত্রে কেন বাস্তবায়ন করতে হবে? অথচ এটা তো একটা মন্ত্র না যে মন্ত্রটা পড়ে ফেলবেন বাস শেষ, পড়ার মধ্যে সীমাবদ্ধ। বিষয়টা কি এমন? শুধু এমন না, এটা একটা মেসেজ আল্লাহ দিয়ে দিলেন যে জীবনের সকল ক্ষেত্রে, কর্মে, জবানে সবাই বলেন প্রশংসা হবে কার? আল্লাহ। সূরা বাকারা 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রশংসা আল্লাহ পাকের কেন করবে, কি কারণে আল্লাহ পাকের প্রশংসা করবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হলেন আল্লাহ, জগতে যা কিছু আছে তোমরা দেখো আর দেখো না, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, আর সব কিছু আল্লাহ তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী, তিনি আল্লাহ, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পুরা সৃষ্টি জগতে যা আছে সব তোমাদের জন্য, তোমাদের জন্য বানাইছি। একটু কল্পনা করেন তো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, আলো, বাতাস, এ বনবনানি, সাগর, নদী, পাহাড়, পর্বত, পশু পাখি, সব কিছু মানুষের কল্যাণে। কিন্তু এই সব কিছু কে সৃষ্টি করছেন? এটা কি কোনো সন্দেহ আছে? তো সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, আল্লাহর গুণগান গাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ পুত পবিত্র, সার্বভৌম ক্ষমতার মালিক, তার কোনো সন্তান নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই, পরিজন নাই। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কেউ তার থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। তিনি সারা জাহান সৃষ্টি করেছেন, সুতরাং প্রশংসা তো সে আল্লাহর করবে। আল্লাহ যদি জমিন না বানাইতেন, বাড়িঘর করতে পারতে না, রিজিক পেতে না, দেশ পেতে না। এখন তুমি ভৌগোলিকভাবে একটা দেশ পেয়েছো, কিন্তু এই জমিনটা কে বানিয়েছেন? তা আল্লাহ যদি এটা না বানাইতেন তুমি তো এই ভূমিই পেতে না, তাইলে প্রশংসা কার হবে? কিন্তু আমাদের অনেক শিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা মখলুকের প্রশংসা করে, খালেককে ভুলে যায়। মখলুকের প্রশংসা করে কিন্তু খালেককে ভুলে যায়। কবিতা লিখছে, গান লিখছে, রূপালী নদী রে রূপ দেখে তোর হয়েছি পাগল। রূপালী নদী রে রূপ দেখে তোর হয়েছি পাগল। আচ্ছা, রূপালী নদী রে রূপ দেখে তোর হয়েছি পাগল, নদীর পাগল হয়েছে, সৃষ্টি জগতের পাগল হয়েছে। বনবনানি দেখেছে, বনবনানির পাগল হয়েছে। সাগর পাড়ে গিয়েছে, কক্সবাজার, কুয়াকাটা, সাগরের পাগল হয়েছে। কিন্তু নদীর সৌন্দর্য, সাগরের সৌন্দর্য, বনবনানির সৌন্দর্য, পাহাড় পর্বতের সৌন্দর্য, এটা কার দান? হ্যাঁ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর হে আল্লাহ। তাহলে সেই ব্যক্তি কখনো সত্যিকারে কবি হতে পারে না যার কলমে শুধু সৃষ্টির সৌন্দর্য আসে, স্রষ্টার সৌন্দর্য আসে না। স্রষ্টার অবদানের কথা যার কলমে আসে না, আল্লাহর কথা আসে না, রসুলের কথা আসে না, শুধু সৃষ্টি নিয়ে বসে থাকে, সৃষ্টির পূজারি হয়, সে সত্যিকার আল্লাহর গোলাম হতে পারে না। তাহলে আমরা সব সময় প্রশংসা করব কেবল কার? আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা দিয়ে আল্লাহ কোরআনুল কারীম শুরু করলেন, প্রথম শব্দই আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে যখন রূহ পেলেন, রূহ পেয়ে আদম আলাইহিস সালাম যখন জেগে উঠলেন,
চেতনা পেলেন, একটা হাসি দিলেন, হাসি দিয়ে প্রথম শব্দটা বললেন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা আদম আলাইহিস সালামের প্রথম কথা কি দিয়েছিল? আলহামদুলিল্লাহ। দেখছেন, সৃষ্টিগতভাবে আল্লাহর প্রশংসা করার যোগ্যতা আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কেমনে শিখলেন? কোথায় শিখলেন? কে শিখালো যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে? যত শব্দ দ্বারায় আল্লাহর প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহর মতো দামি শব্দ আর একটাও নাই। আমার রসুল বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর প্রশংসা যে করলো, আলহামদুলিল্লাহ যে বেশি বেশি পড়লো, এটার সওয়াব দিয়ে আল্লাহ হিসাবের দিন, হাসরের দিন তার নেকের পাল্লাকে পরিপূর্ণ করে দেবে। ওয়ালিল্লাহিল হামদ। জীবনের সকল প্রশংসা কার জন্য? মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া যোগ্যতা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, সব কিছু আল্লাহর দেওয়া, অথচ সে সব পেয়ে আল্লাহকেই ভুলে যায়। আল্লাহর সাথেই সে নাফরমানি করে, আল্লাহর নেয়ামতের সে শুকরিয়া আদায় করে না। বলেন তো, এমন মুসলমান আছে না নাই? আছে। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো বলেন, এমন ভাবে বলছেন প্রশংসার বিষয়টা। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। সাত আসমান আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো আর যা কিছু দেখো না, সব কিছু আল্লাহ পাকের তাসবিহ করে। চোখে যা দেখো, সাত আসমান আর জমিনের মধ্যে সব কিছু প্রশংসা করে, তাসবিহ করে কার? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। এমন অনেক আছে যারা আল্লাহ পাকের তাসবিহ করে, প্রশংসা করে, গুণগান করে, কিন্তু তোমরা তাদের প্রশংসা বুঝো না। সাগর নগর, পাহাড় পর্বত কেমনে আল্লাহ প্রশংসা করে, আল্লাহ তাসবিহ করে, এটা তোমরা সবাই বুঝো না। ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বড়ই ধৈর্যশীল, আল্লাহ বড়ই ক্ষমাশীল। ধৈর্যশীল, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাকে অস্তিত্বে এনেছেন, অথচ তুমি আল্লাহ তাসবিহ করো না, আল্লাহর কথা তোমার মনে হয় না। কর্মে, আমলে, চিন্তা চেতনা, আইন কানুনে, বিধিবিধানে তোমার আল্লাহর কথা মনে হয় না। তো এটা অন্য কোনো ব্যক্তি হইলে তো অধৈর্য হইতেন। তোমার শুকরিয়া না করলে, তোমার আইন না মানলে, তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে তুমি সাথে সাথে তাকে শাস্তির আওতায় নিয়ে আসো, অথচ তোমারও তো একজন মালিক আছেন, তিনি কে? তাই তুমি তো তার হুকুম আহকাম পদে পদে লঙ্ঘন করতেছ। তো তুমি যে তার বিধিবিধানকে অপমান করতেছ, মানতেছ না, তাই তোমারও তো একটা দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে। তুমি তো সেটা বুঝো না আল্লাহর তাসবিহ। তা আল্লাহ ধৈর্যশীল। এখন আপনারা বলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। তারকারাজি এবং গাছগাছালি আল্লাহকে সেজদা করে। এখন বলেন তো, গাছগাছালি, তারকারাজি আল্লাহকে কেমনে সেজদা করে? নারকেল গাছের কেউ রুকু সেজদা করতে কোনোদিন দেখছেন? আজান দেওয়ার পরে নামাজ পড়ার জন্য তাল গাছ এই আটি মডেল সোসাইটি থেকে উইঠা মসজিদে আসছে না, তাহলে তারা আল্লাহকে সেজদা করে, এর অর্থ কি?
এর অর্থ হইল এই মখলুক যাকে আল্লাহ যেখানে যে দায়িত্ব দিয়েছেন সে সেখানে আল্লাহর হুকুম অনুযায়ী কিয়ামত পর্যন্ত সে দায়িত্বই পালন করে। সুবহানাল্লাহ। এ দায়িত্ব পালনটাই হলো আল্লাহকে সেজদা। আল্লাহর গুণগান করে সে, আল্লাহ তাসবিহ করে। নারকেল গাছকে বলে দিয়েছেন নারকেল ফল দিবি, নারকেল গাছে কখনো তাল হয় না। তাল গাছকে বলে দিয়েছেন তাল ফল দিবি, তাল গাছে কখনো নারকেল পাওয়া যায় না। বাড়িতে যাবেন তাকাইয়া দেখবেন পাশাপাশি দাঁড়িয়ে আছে আম গাছ এবং জাম গাছ, পাশাপাশি দাঁড়িয়ে আছে সবেদা গাছ, আনার গাছ, আপেল গাছ, আঙ্গুর গাছ, বিভিন্ন ফলের গাছ দাঁড়িয়ে আছে। একই মাটির উপরে একই সূর্যের আলো থেকে তারা খাবার নেয়, একই চন্দ্রের জ্যোৎস্না থেকে তারা বেঁচে থাকার উপকরণ সংগ্রহ করে, একই বৃষ্টির পানি, একই রকম মাটি, কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে হাজার রকমের রেজেকের গাছ, যাদের প্রত্যেকের মজা হলো আলাদা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফলের মজা কি? আলাদা আলাদা। এই যে আলাদা আলাদা ফলের মধ্যে মজা, এটা কার দান? এরা আল্লাহর হুকুম মেনে চলছে। তারকারাজি আল্লাহর হুকুম মেনে চলছে। চন্দ্র সূর্য, সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গাইতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে আল্লাহ চন্দ্র সূর্য যাকে যে স্থান দিয়েছেন, যেভাবে চলার কথা বলেছেন, সেইভাবে কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্য চলছে, চলবে। বলেন আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এটাই হলো গাছগাছালি, তারকারাজি আল্লাহকে সিজদা করে, সব কিছু আল্লাহ পাকের তাসবিহ করে। তাহলে আমাদেরও আল্লাহ পাকের প্রশংসা গুণগান করার দরকার আছে না নাই? গুণগান করবেন আল্লাহর, প্রশংসা করবেন আল্লাহর। এইটা কোরবানি মেসেজ দিয়ে গেল যে 5 দিন পর্যন্ত তালিম দিলাম, ফরজ নামাজের পরে পড়বে, এরপরে আর তোমার আল্লাহর কথা মনে নাই। ব্যাপারটা যেন এমন না হয়। কোরবানির গোশত তো এখনো শেষ হয় নাই, অনেকের ফ্রিজে আছে না নাই, আরো 6 মাসও চলতে পারে, আরো 6 মাসও কি চলতে পারে। আল্লাহ যদি কোরবানির গোশত খাওয়ার অনুমতি না দিতেন কোরবানি দাতাকে, তাহলে বোঝা যেত যে মানে কয় টাকা দিয়ে কোরবানিটা করে। তাইলে আল্লাহ যে খাওয়ার অনুমতি দিচ্ছেন, এটা আল্লাহর দয়া না? যে তোমরা আমার নামে কোরবানি করবে, আমি খাবো না, তোমরা খাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর উপহার। সেই কোরবানির গোশত ফ্রিজে থাকা অবস্থায় তো আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিয়েছে। এই নাফরমান বান্দাদের মধ্যে আমরা যেন শামিল না হই। আজকে এই আটি মডেল সোসাইটি জামি মসজিদে যারা মুসল্লিরা আছেন, আল্লাহ যেন আমাদের কাউকে তার নাফরমান বান্দাদের মধ্যে শামিল না করেন। বলেন না ভাই আমিন। এরপরে কোরবানির মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যদি মানো, আসমান আর জমিন থেকে আল্লাহর রহমত আর বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেবে। কোরবানির মধ্যে যে প্রশান্তি পেয়েছ, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা বিতরণ করেছ, কোরবানির মধ্যে যে আনন্দ পেয়েছ, রহমত, বরকত, আনন্দ, সুখ, শান্তি দিয়ে আল্লাহ তোমার জীবন ভরে দেবে যদি তুমি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানো।
সূরা আল মায়েদা 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনসিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল। বনী ইসরাঈলরা যাদের কাছে আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল প্রেরণ করেছেন, বনী ইসরাঈলের মধ্যে নবী রাসূল আসছে না? হাজার হাজার নবী রাসূল তাদের মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অনেক জলিল কদর পয়গম্বর তাদের মধ্যে আসছে। তো এই যে এই সিলসিলার নবী রাসূল যারা, তারা বনী ইসরাঈল। আর বনী ইসমাঈলী হলেন ইসমাঈল আলাইহিস সালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মধ্যখানে আর কোনো রাসূল নাই। তো তাদেরকে আল্লাহ তাআলা যে আসমানি কালাম দিয়েছেন, সেই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, বনী ইসরাঈলদেরকে আমি বলেছিলাম তারা যদি তাওরাতের বিধান, ইনজিলের বিধানগুলো তাদের জীবনে তারা যদি বাস্তবায়ন করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এবং জমিন থেকে তাদের জন্য রিজেকের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, জমিন ফেটে খাদ্য বের হতো, আসমান থেকে তাদের জন্য প্রশান্তির বাতাস বর্ষিত হতো। কিন্তু তারা আল্লাহর বিধিবিধান মানল না, পরে জীবনে কি আসলো? অশান্তি। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। লাঞ্ছনা, পরমুখাপেক্ষিতা তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, প্রশান্তি চলে গেল, নিরাপত্তা চলে গেল, জীবনের মধ্যে পেরেশানি নেমে আসলো। আল্লাহ তাআলা কি বলছেন? আহা, যে তোমরা যদি আল্লাহর বিধিবিধানের সাথে নাফরমানি করো আর আল্লাহর কথা যদি ভুলে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সংকীর্ণতা চাপিয়ে দেবেন। আইন থাকবে, কিন্তু আইনের শাসন থাকবে না। বিচারক থাকবে, কিন্তু বিচার থাকবে না। খুব খেয়াল করেন, এগুলোর কোনো কিছুরই সুফল, কল্যাণ তুমি পাবে না। তোমার জীবনটা অশান্তিতে ভরে যাবে। তাই তো হচ্ছে ভাই। এখন আল্লাহ তাআলা যেই শালীনতা, নম্রতা, ভদ্রতা শিক্ষা দিয়েছেন, আল্লাহর এই সীমারেখা যদি আমরা মানতাম, আমাদের জীবনে সংকীর্ণতা, অশান্তি, নিরাপত্তাহীনতা আসতো না। দেখেন না চতুর্দিকে দর্শন, খুন, রাহাজানি, জানমালের নিরাপত্তাহীনতা আছে না নাই? ছোট্ট ছোট্ট শিশু দর্শিতা হচ্ছে, এমনকি লজ্জাজনকভাবে বলাৎকারের শিকার হচ্ছে কিছু কিছু শিক্ষার্থীও। এমনভাবে হচ্ছে, এমন লোকদের দ্বারাই হচ্ছে যেগুলি দেখে আমরা খুব কষ্ট পাই, এবং যেগুলি মাঝে মধ্যে দেখলে নিজেদের মধ্যেও একটা হীনমন্যতা আসে যে হায় হায়, এই যদি চলতে থাকে তাহলে আমারও তো ইজ্জত সম্মান চলে যেতে পারে। আপনার আমার মতো সুরত এমন একটা লোক যদি অপরাধ করে, তাহলে এমনও তো হতে পারে যে সবাই এই সুরত দেখলে বলতে পারে যে না রে, এরকম সুরত যাদের, তারা সবাই মনে হয় অপরাধ করে। তার মানে আমার সুরত যত ভালোই হোক, আমি যদি আল্লাহর বিধিবিধান মেনে না চলি, শুধু বাহ্যিক সুরত ভালো হইলে তো কোনো লাভ নাই। বাহ্যিক সুরতের গুরুত্ব আছে, কিন্তু আসল পরিবর্তনটা আসতে হবে কোথায়? অন্তরে। অন্তর পরিচ্ছন্ন হয়ে যদি বাহ্যিক সুরত ভালো হয়, নূরুন আলা নূর, কিন্তু অন্তরের মধ্যে পাশবিকতা রেখে যদি বাহ্যিক কেবল সুরত ধারণ করে, তাহলে এই সুরতের কোনো দাম। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
সূরা আরাফ 54 নম্বর আয়াত, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সাবধান, এই সৃষ্টিটা যার, আইন কানুন মেনে চলবে তার। সুবহানাল্লাহ। কথাটা খুব সংক্ষিপ্ত, কিন্তু কথাটার আহ্বান ব্যাপক এবং কথাটার ওজন অনেক বেশি। খুব অল্প কথা, সৃষ্টি যার, আইনও তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সাবধান, সৃষ্টি আমার, মানুষজন আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, কোরআনুল কারীমের বিধিবিধান মানার জন্য আমি দিয়েছি। সুতরাং সৃষ্টি আমার, আইনও। তুমি না বলছো আল্লাহু আকবার, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক? তুমি না বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানো না? তুমি না বলেছো লিল্লাহিল হামদ, আল্লাহর জন্যই সকল প্রশংসা? এটা যদি তুমি বলো, তাহলে আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, জীবনের সকল ক্ষেত্রে আইন মানবে সে আল্লাহ। আমি কার কথা বলছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, কি পরিষ্কার করে কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু বান্দারা চিন্তা ফিকির করে না, গবেষণা করে না, মানার চিন্তাও করে না। সূরা বাকারা 61 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের উপর অপমান, লাঞ্ছনা, ফেরেশানি, নিরাপত্তাহীনতা কেন? অথচ তারা মুসলমান। আমাদের দেশে অমুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। কিন্তু আপনারা বলেন তো, বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে মুসলমান সংখ্যায় খুব কম, তাদের দেশের থেকে আমাদের দেশে নিরাপত্তাহীনতা অনেক বেশি, নিরাপত্তাহীনতা অনেক বেশি। মানে কাফেরের দেশে মানুষ জানমালে যে নিরাপত্তাটা পায়, এটা মুসলমানের দেশে পায় না। এমন মুসলমানের দেশ আছে না নাই? আমি একবার পত্রিকায় পড়ছিলাম, 2017 সালে নেদারল্যান্ড 18টা জেলখানা বন্ধ করেছে। তাদের দেশে দেশীয় আইন অনুযায়ী কোনো অপরাধী নেই, জেলখানা খালি। তো এই 18টা জেলখানা বন্ধ করার কারণে 1300 কর্মকর্তা চাকরি হারিয়েছে। সরকার তাদের কাউকে চাকরি থেকে বরখাস্ত করে নেই, রাষ্ট্রের অন্য অন্য কাজে তাদেরকে নিয়োজিত করেছে, অথচ তারা কাফের। তাহলে জেলখানা তারা বন্ধ করছে, কাফেরের দেশ, তাদের দেশে তাদের দেশের নিয়ম অনুযায়ী অপরাধী নেই, মানে 17টা বন্ধ করছে। আরো জেলখানা আছে, কিন্তু অপরাধীর সংখ্যা কমে গেছে, জেলখানা বেশি হয়ে গেছে। আমাদের দেশে জেলখানার সংখ্যা কম, অপরাধীর সংখ্যা কি? ফলে দেখা যায় যে হাজতখানায় থাকার কথা 5 জন, সেখানে ঢুকাইছে 50 জন। অথচ আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি। তাহলে আমাদের দেশে না জেলখানা থাকার কথা ছিল না? যে এই দেশে মুসলমান, এই দেশে জেলখানার কোনো দরকার নাই, এ দেশে কোনো অপরাধ থাকার কথা না। হ্যাঁ, কিন্তু আমরা যে রাষ্ট্রীয় শান্তিটা পাওয়ার কথা, ওইটা তাদের দেশে চলে গেছে। কেন? তারা কাফের। কিন্তু ইসলামের যেই দিক নির্দেশনা আছে, এই দিক নির্দেশনা যদি কাফেররাও মানে, তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা তারাও পাবে। আমি কথা কি বুঝাইতে পারলাম? কোন কাফের যদি বলে যে আমি ইসলামের উপর ঈমান আনি না, আমি আমার ভগবান ঈশ্বরকে মানি, কিন্তু ইসলামের আইনগুলো রাষ্ট্রীয়ভাবে আমি মেনে চলি, তাহলে সেই লোকটা রাষ্ট্রীয় শান্তি পাবে কি পাবে না? সে রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে, রাসূলের যুগে পেয়েছে। তো তা আমরা পাচ্ছি না। আপনারা বলেন, ঢাকা শহরে মসজিদে জুতা চুরি হয়নি?
দুই একটা জুতা সুর ধরা পড়ছে, সুরত হইল নামাজির, এত সুন্দর সুরত আপনি কল্পনাই করতে পারবেন না যে এই লোকটা জুতা চুরি করতে আসছে। কিন্তু তার কোটের ভিতরে, জুব্বার ভিতরে 11-12 জোড়া জুতা পাওয়া গেছে, এমন চোর ধরা পড়ছে। আমি এই খতিবির খেদমত করি প্রায় এখন 33 বছরে পড়ল। ছাত্র জীবনে ওস্তাদদের সাথে বিভিন্ন জায়গায় যেতাম। ধরেন আমি মসজিদের খতিব হওয়ার পরে আমার আনুমানিক এই পর্যন্ত 7-8 জোড়া চোরে নিছে। কারণ চোরের কাছে তো হুজুর আর ফির দরকার নাই, চোরের দরকার হইল জুতা। বিশ্বাস না হয় আপনি একটা নতুন জুতা মসজিদের বাইরে রেখে নামাজ পড়ে দেখেন, আপনি যত বড় ফিসা পান যায় দেখবেন জুতা নেই। তাহলে এটা কত বড় লজ্জা যে মুসলমানের দেশে নিরাপদে জুতা রেখে নামাজ পড়া যায় না। জুতা চোরের দোষ দিবেন? রাষ্ট্রের সম্পদের অবস্থা কি? আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যত জুতা চোরে যত জুতা চুরি করে, যত গরু চোরে গরু চুরি করে, যত ছোটখাটো চোর আছে, এ সব চোরদের চুরি এক জায়গায় করলে শিক্ষিত বড় বড় প্রভাবশালীরা রাষ্ট্রের সম্পদ যে পরিমাণ চুরি করছে, তাদের কোটি ভাগের 1 ভাগ চুরিও জুতা চোরে করে না। আমার এই কথায় কোনো কেউ রাগ হয়েছেন না কেন? এটা তো ইসলামের বিধান। আপনি নিজে নিজে বড় হাজী সাহেব, বড় নেতা, বড় বুজুর্গ দাবি করলে তো হবে না। আপনার আচার আচরণে, আপনার দায় দায়িত্ব এটা প্রমাণ করতে হবে যে আপনি মুসলমান। এখন আপনি আল্লাহর বিধিবিধান বাদ দিয়া নিজের অপমান, নিজের নিরাপত্তাহীনতা নিজে ডেকে আনছেন। আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। ওই ঈমান আনার পরে তুমি যাদের কৃষ্টি কালচার অনুসরণ করেছ, তারা তোমাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ তাদেরকে যে সীমা দিয়েছে, নবীদেরকে, নবীর অনুসারীদেরকে তারা হত্যা করেছিল, আর আল্লাহর বিধিবিধানকে তারা অস্বীকার করেছিল। এখন তুমি ইমানদার হওয়ার পরে তাদের কৃষ্টি কালচার তুমি নিছো, তাহলে তোমার জীবনে শান্তি থাকার কথা। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি আমাদেরকে এই মেসেজটাই দিয়ে গেল। তুমি তো বলেছ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আমার আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? বেঁচে থাকা কার জন্য? মরে যাওয়া কার জন্য? চিন্তা করছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জীবনের শুরু শেষ সব। তুমি বাঁচলে আমার জন্য বাঁচবা, আর মরলেও আমার জন্য মরবা, কারণ তোমার জীবন আমি দিছি। তোমার বডিটার দিকে তাকাও তো, এই বডি একটু ভালো করে দেখেন তো, এই দেহটার যে সেটিং, কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই। আমার এই পুরো বডিটার সেটিং, ফিটিং, সৌন্দর্য কার দান? আমার কোনো কৃতিত্ব আছে এখানে? কিছুই না। তো সেখানে তুমি আল্লাহ পাককে বলে গেছো। বেঁচে থাকা আল্লাহর জন্য মানে কি একটু বলি। আল্লাহর দেওয়া হায়াতে আল্লাহ বিরোধী কিছুই করব না, আল্লাহ নারাজ হয় এমন কিছুই করব না, কারণ আমার দেওয়া, আল্লাহর দেওয়া হায়াত। আমাকে আমার মাওলার কাছে হায়াতের হিসাব বুঝাইয়া দিতেই হায়াতের হিসাব দিতে হবে। আর আমার মৃত্যু আল্লাহর জন্য মানে কি, যে কোনো অবস্থায় মৃত্যু এসে গেলে আমি আল্লাহর বিধিবিধানের উপরেই থাকব। আমার মৃত্যু যেন হয় তাওহীদের উপর, লা ইলাহা, কালেমার উপরে, লা ইলাহা মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হলো এরকম, যার জীবনটা শুরু হলো কালেমা দিয়া, আর যার জীবনটা শেষ হলো কালেমার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের প্রথম কালেমা হবে, ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার উপরে জীবন গঠিত হবে। দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? আচ্ছা আপনারা বলেন তো, এই ধানমন্ডি, গুলশান, বনানী যেখানেই হোক, বা আটি মডেল সোসাইটি, একটা সুন্দর ফ্ল্যাট, সুন্দর বাড়ি, যেখানে আনন্দের সব কিছু আছে, ওই বেডরুমটাতে গেলে সারাদিনের ক্লান্তি কিছুটা ভালো লাগে না? কিছুক্ষণ শুইলে এসিটা ছাড়িয়ে দিলে একটু ভালো লাগে। তো দুনিয়ার একটা ঘরে যদি আমরা সারাদিন পরিশ্রম করার পর ক্লান্তি দূর করি, প্রশান্তি অনুভব করি, আপনারা বলেন তো, আল্লাহ যদি জান্নাতে আমাদেরকে এরকম একটা ঘর দিয়ে দেন, তাহলে আমাদের আর চিন্তার কোনো কারণ আছে? সারা দুনিয়ার যত সুখ, সারা দুনিয়ার যত সুখ শান্তি সব যদি একজনের দেওয়া হয়, এই লোকটা যত শান্তির সুখের মালিক হবে, আল্লাহর জান্নাতের সুখের তুলনায় তা কোটি ভাগের এক ভাগও হবে না। আল্লাহ যেন সেই জান্নাতে আমাদেরকে একটা ঘর বানায় দেন। তা আমার বডির উপরে আল্লাহর অবদান, আমি বাঁচবো আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি, মেধা, কোনদিন যেন আল্লাহর বিরুদ্ধে কোনো উচ্চারণ না করে। জীবনের সব ক্ষেত্রে যেন সে আল্লাহকেই মেনে নেয়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরবিদ্যমান, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে কোরবানি আমাদেরকে যেই মেসেজটা দিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। তোমার জীবনে প্রিয় বস্তু যদি আল্লাহর রাস্তায় চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমি আল্লাহর অনুগত থাকবে, নারাজ হবে না, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতে আরো বেশি মর্যাদা সম্পন্ন বস্তু দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করছে। কোনো কারণে হয়তো আপনার একটা ছোট্ট ছেলে দুনিয়া থেকে চলে গেছে, এরকম হয় না? তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তো আল্লাহ ফিরিয়ে দিচ্ছে, তোমারটা আল্লাহ নিয়ে গেছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, তাহলে আল্লাহ তাআলা পরকালে এর নিয়ামত, এর সব আল্লাহ তোমার দান করবে। তুমি তোমার সন্তান একসাথে জান্নাতে যেতে পারবে, এমন কথা হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের জীবনের সবচাইতে বেশি ভালোবাসার বস্তুটা যদি আল্লাহর জন্য ব্যয় করতে না পারো, উৎসর্গ করতে না পারো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না, আল্লাহর পছন্দনীয় হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কোরবান না করো, ত্যাগ না করো। এই জন্য যখন আল্লাহর রাস্তায় দান করবেন, ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, এমনটা দিবেন না যেটা আর কাউকে দেওয়া সম্ভব না। মাঝে মসজিদের দান বাক্সে এমন সিনা টাকাও পাওয়া যায় যেটা কোনো অন্ধ ফকির এরে দিলেও নেবে না। বুঝতেছেন? অন্ধ যে চোখে দেখে না, তারা যদি আপনি টাকা দেন, তাহলে এটা কি 10 টাকার নোট না 5 টাকার নোট, অন্ধ বুঝে কি বুঝে না? হ্যাঁ, সব জিনিস চোখ দিয়ে দেখে বোঝা যায় না। আল্লাহ তার আঙ্গুলের মধ্যে কি পাওয়ার দিছে। 10 টাকা দিলে একটা চাপ দিয়ে এটা 10 টাকা, 20 টাকা দিলে একটা চাপ দিয়ে বলে এটা 20 টাকা। এমনকি বহু অন্ধ হাফেজে কোরআন হয়েছে না? আপনি আর আমি চোখওয়ালা, তারপর আমরা হাফেজ হতে পারলাম না। আর আল্লাহ তাকে চোখের আলো দেয় নাই, কিন্তু সে হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বলছি, সেই অন্ধকে ওই টাকাটা দিলে নেবে না। আমি এই মসজিদে আসার আগে একটা লম্বা টাইম এক মসজিদে ছিলাম।
তো সেখানে পুরা 1 মাসের জুমার কালেকশন যেগুলো নষ্ট টাকা এগুলো এক জায়গায় করছে। তো সেক্রেটারি আমার একটা হুজুর এ দেখেন, আমি দেখলাম যে 10 টাকা 5 টাকা 20 টাকা এত ছিঁড়া কারো দেওয়া সম্ভব না। তা আমার সেক্রেটারি সাহেব হেসে হেসে কয়, এত খুতবা দিলেন, এত ওয়াজ করলেন, ছিঁড়া টাকা তো বন্ধ হইল না হুজুর। তা আমি কইলাম ঠিক আছে, টাকা এগুলো আজকে দেন, এগুলো মসজিদে আজকে মুসল্লিদেরকে দেখাবো। ফরক হয় না, মুসল্লিরা মনে কষ্ট পাইতে পারে, দেখানোর দরকার নাই, কিন্তু টাকা যে এইভাবে দিয়ে দেয় আপনি বয়ানে ফাঁকে একটু বলিয়েন। তা আমি বয়ানে বললাম যে ভাই আপনাদেরকে এত বয়ান শুনলাম, সেক্রেটারি সাহেব তো একটু শরম দিল যে হুজুর এত ওয়াজ করলেন, কিন্তু এই দেখেন দান বাক্সে ছিঁড়া টাকা। তো এখন আপনাদেরকে কি আমি সারা জীবন ছিঁড়া জান্নাতের ওয়াজ শুনেছি? এখন কি আল্লাহর কাছে আমি এই দোয়াটা করবো যে আল্লাহ ওই ছিঁড়া টাকা দিছে, পৃথিবীর কোনো ফকিরে যে টাকাটা নিত না আল্লাহ, তো তাইলে তুমি এরে সেই মানের একটা। পরের জুমায় দেখি যে মসজিদে দান বাক্সে আর একটা ছিঁড়া টাকাও নেই, আলহামদুলিল্লাহ। মানে এটা হয় যে খাওয়া দাওয়া যেটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা ফকিরে দেয়, বেজার হয়ে না। অবশ্যই এটা যদি আপনি ফকির যদি খুশি হইয়া নেয় আপনি দিতে পারেন, কিন্তু এমন যেন না হয় যে আপনি তাচ্ছিল্যের সহিত ভালো জিনিসটা রেখে দিয়ে খারাপ জিনিসটা তারা দিচ্ছেন। আপনি কেন লিখবেন যে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়? তার মানে স্বাভাবিক কাপড় আর জাকাতের কাপড় এক না। কোথায় বলেছেন এটা? কে বলেছে যে জাকাত যেই কাপড় দিয়ে দিবেন সেই কাপড় নিম্নমানের হইতে হবে? জাকাত তো কাপড় দিয়ে দেওয়ার কথাই নেই। টাকা দিবেন, স্বর্ণ দিবেন, রূপা দিবেন, আর যে জাকাত গ্রহণ করে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। আমরা এমন মুসলমান জাকাতেরও নষ্ট করছি। জাকাতের শাড়ি মাইকিং করে, গরিব মানুষ লাইন ধরে, ভিডিও করে, সারা দুনিয়াকে জানায়, আর কানে কানে বলে দেয় কি, এই যে জাকাত দিতেছি, এই যে শাড়ি দিতেছি, মনে রাখবা ভবিষ্যতে আমার মার্কা কিন্তু বদনা মার্কা। তার মানে কি এটা আসল জাকাত? মাইন্ড করবেন না, এটা শরীয়ত না। শরীয়তের এইসব বিধান বিধিবিধানগুলোকে নিয়ে ব্যবসা চলে না। তাইলে উত্তম জিনিস জাকাত দিয়া যদি কাউরে কাপড় দিয়া জাকাত দেন, 10টা কাপড় দেন, ভালো কাপড় দেন, মানে সে যেন কিছুদিন পড়তে পারে। সর্বোত্তম জিনিসটা কার জন্য? আল্লাহর জন্য। ছেলে যেটা মাদ্রাসা দিবেন ভালোটা দিবেন। মানে এক বাড়িতে দোয়া করতে গেছি, দোয়া করতে যাওয়ার পরে দেখি যে হুজুর এই 3টা দিছি জেনারেল লাইনে, এটাকে দিছি মাদ্রাসায়। এটা মাদ্রাসা দিন কেন? এটা খুব দুষ্ট, দেখি হুজুররা ফিডে ঠিক করতে পারে কিনা। মানে যেটা দুষ্ট ওটা মাদ্রাসায় দিছে, হুজুররা ফিডে ঠিক করবে। আর যেগুলা মেধাবী এগুলা জেনারেল লাইনে দিছে। এক মুরব্বী দেখলাম, ওনার 3টা সন্তান ভালো, একটা টেরা চোখে বুঝেন তো, ওটার মাদ্রাসায় দিছে। কিও এটাকে মাদ্রাসায় দিলেন কেন? হুজুর ধর্মকর্ম শিক্ষা আশা করা যায় চলবে, মানে ভালো চোখ যেটা ওইটা মাদ্রাসায়। আমি এটা এ কারণে বললাম যে অনেক সময় মানুষ আল্লাহর জন্য যে জিনিসটা বাছাই করে সেটা কি নিম্নমানেরটা বাছাই করে। আল্লাহ যেন এটা না হয়, বলেন আমিন। তাহলে মসজিদে দিলে কি টাকাটা দেব? ভালো টাকাটা দেব। আল্লাহ কবুল করুক। মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি কোনো কিছু আল্লাহর জন্য দিল আর কাউকে আল্লাহর জন্য দিল না, একজন আসলো মসজিদে, কয়েকটা টাকা দেন, দিল আল্লাহর জন্য। আরেকজন বললো যে এখানে একটা গানের অনুষ্ঠান হবে, আমরা বড় গানের মহিলা দাওয়াত দিছি, আমাদেরকে 100টা টাকা দেন। হেকমতে তাকে এড়াই গেল যে ভাই তার উদ্দেশ্য হলে দিব না। এখন দিব না ডাইরেক্ট বললেও কিছু ঝামেলা আছে না নাই? কঠিন সময় তো, ডাইরেক্ট বলা যাবে না। হ্যাঁ দিবেন না মানে বিশাল বাহিনী আসছে গান করবে, টাকা দেন। বিভিন্ন কারণে দিতে হয়। হেকমতের সহিত আগে এড়াই গেলেন, ভাই টাকা হাতে নেই বা সমস্যা আছে বা পরে দেখা যাবে, দিলেন না। এই যে দিলেন না, কার জন্য দিলেন না? দিলেন কার জন্য দিলেন? ওমানা লিল্লাহ, আল্লাহর জন্য দিল, আল্লাহর জন্য নিষেধ করলো, দিল না।
ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমার রসুল বলেন সে তার ঈমানকে পুরা করলো। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকলো, সে তার ঈমান পুরা করলো। কারণ হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন সম্পদ কোন পথে কামাই করেছো, কোন পথে খরচ করেছো। এই দুইটা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কোন পথে কামাই করছো, কোন পথে খরচ করছো, দুইটাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই মেসেজ কোরবানি আমাদেরকে দিয়ে গেল। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে, আল্লাহর আইন কানুনকে জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে। শেষ কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আন আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে, তার মা বাবা, তার ছেলে মেয়ে, তার জীবনের সব কিছু থেকে আমি, আমার রসুল, আমার দিন, আমার ইসলাম, এটা যতক্ষণ বেশি প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করেন।